হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি কার্ড উইভিং পদ্ধতিতে একটি কয়েন পার্স বানিয়ে দেখাবো। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমি একটি শক্ত কার্ড বানিয়ে নেব। এজন্য সিলিং ফ্যান থেকে আমি একটি কার্ড কেটে নিচ্ছি। এরপরে কার্ডটিতে একটি স্কেলের সাহায্যে নির্দিষ্ট দূরত্ব অনুযায়ী কিছু দাগ দিয়ে নিব। এবার সেই দাগ বরাবর আমি লম্বা লম্বা করে দাগ টেনে নেব, যেন দুই পাশ সমান থাকে। এই দাগ টানার পরে দুই দিকে আমি কেচি দিয়ে ছোট ছোট করে কেটে নেব। আমার খেয়াল রাখতে হবে এই কাটা অংশগুলি যেন দুই দিকেই সমান হয়। এরপরে কাটা অংশের এক মাথায় আমি একটি সুতো দিয়ে ভালো করে গিঁট দিয়ে নিব। আমাকে খেয়াল রাখতে হবে এই বাঁধনটি যেন খুব শক্ত হয়। বাঁধনটি যদি শক্ত না হয়, এই গিঁটটি যদি খুলে যায়, তাহলে কিন্তু সম্পূর্ণ কার্ডটি খুলে যেতে পারে। এজন্য আমি সুতাটিকে কয়েকটি বার গিঁট দিয়ে নেওয়ার চেষ্টা করছি। এরপরে দেখো আমি কিভাবে কার্ডটিতে সম্পূর্ণ সুতাটি পেঁচিয়ে নিই। প্রথমে আমি সুতাটিকে প্রথম কার্ডের যে ছোট অংশটি আছে, কাটা অংশ, এখানে পেঁচিয়ে নিচ্ছি ভালো করে। এরপরে আমি একদম নিচ পর্যন্ত সুতাটিকে নিয়ে যাব, আবার সামনে থেকে ঘুরিয়ে আবার সুতাটিকে সামনে নিয়ে আসব। এরপরে একদম পেছন থেকে সামনের দিকের একদম পেছন অংশ থেকে আমি সুতাটিকে পেঁচিয়ে আবার নিচ পর্যন্ত নিয়ে আসব। আবার এটিকে পেছন থেকে ঘুরিয়ে উপরে নিয়ে আসব। এরপরে উপরে যখন আনা হয়ে যাবে, তখন আবার সামনে থেকে কার্ডটির ছোট অংশে আবার পেঁচিয়ে নেব। অর্থাৎ একবার সামনে একবার পেছনে এভাবে সুতাটিকে পেঁচিয়ে নিতে হবে। আর একবার করে পেঁচানোর পরে নিচ পর্যন্ত যেতে হবে। দেখো আমি সুতাটিকে কি করে পেঁচিয়ে নিচ্ছি, ঠিক এভাবেই কিন্তু সুতাটিকে পেঁচিয়ে নিতে হবে। একবার দেখলে হয়তো তোমাদের একটু কঠিন লাগতে পারে, কিন্তু তোমরা যদি ভিডিওটি বারবার টেনে দেখো তাহলে বুঝতে পারবে যে একবার সুতা আছে একবার নেই। এভাবে সামনের সাইডের দুই পাশে এরকম হবে, কিন্তু নিচে কোনো কিছুই হবে না। এরপর দেখো আমি সম্পূর্ণ কার্ডটি খুব দ্রুত পেঁচিয়ে নেওয়ার ভিডিওটি তোমাদেরকে দেখাচ্ছি। সম্পূর্ণ কার্ডটিতে সুতা পেঁচানো হয়ে গেলে আমি একটি উল নিয়ে উলের এক সাইড সুতার সাথে গিঁট দিয়ে নিব। এই গিঁটটিও কিন্তু খুব শক্ত করে দিতে হবে, কারণ আমাদের খেয়াল রাখতে হবে সুতাগুলি যেন ছুটে না যায়। এরপরে আমরা যেভাবে কাঁথা স্টিচ করি, এভাবে শুধু সুতাটিকে বেঁধে নিলেই হয়ে যাবে। এভাবে আমি সেলাই করে যাব সম্পূর্ণ কার্ডটি। এখানে কিন্তু আর কোনো সেলাই নেই, আর কোনো ঝামেলা নেই। শুধু এপাশ থেকে ওপাশ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করলেই কিন্তু হয়ে যাবে। আর মাঝে মাঝে আমি একটি চিরুনি দিয়ে সেলাইগুলিকে টেনে দিব, যেন সেলাইগুলি একটির পর একটি সমানভাবে থাকে। এভাবেই আমি সম্পূর্ণ কার্ডটিতে সুতা পেঁচিয়ে নিচ্ছি। সুতা যেখানে শেষ হয়ে যাবে সেখানে একটু খেয়াল রাখতে হবে, যেখানে সুতা শেষ হবে সেখানে আমি আবার অন্য একটি সুতা গিঁট দিয়ে সেই সুতাটিকে বেঁধে নেব। এখানে আমি অন্য একটি রঙের সুতা বেঁধে নিচ্ছি, তাহলে কিন্তু ব্যাগটি কালারফুল হবে। এভাবে আমি আমার ইচ্ছা মতো আমার কাছে যে সুতোগুলি ছিল সবগুলি সুতা দিয়ে আমি কার্ডটিকে বেঁধে নিচ্ছি এবং একটু পরপর টেনে নিচ্ছি। এখানে আমি ডাবল করে উল দেইনি, তোমরা চাইলে ডাবল করে উল দিতে পারো, তাহলে কিন্তু কাজটি আরও সহজ হবে এবং আরও দ্রুত হবে। কিন্তু ডাবল করে উল দিলে ব্যাগটি একটু মোটা হয়ে যায়। আমি চাচ্ছিলাম না যে আমার ব্যাগটি খুব বেশি মোটা হোক, এজন্য আমি চিকন করেই গেঁথে নিচ্ছিলাম। সুতা যেন পেঁচিয়ে না যায় এজন্য সুতাটিকে ছোট করে আমি সেলাই করছিলাম, এজন্য আমার বারবার গিঁট দিতে হচ্ছিল। কিন্তু সম্পূর্ণ কাজটি করতে আমার মাত্র 2 দিনের মতো লেগেছে। আসলে কাজটি কিন্তু খুব কঠিনও নয়। আমি যখন সুতা দিয়ে এই ব্যাগটি তৈরি করছিলাম, আমার ভাই বারবার আমার কাছে আসছিল। ও চাচ্ছিল যে ও একটু সেলাই করবে। সবসময়ই ও আসলে আমার কাজের সময়ে সে একটু দুষ্টামি করে, কিন্তু আমি ওকে কিছুতেই দিচ্ছিলাম না, কারণ আমি জানি যে ও যদি এটা নেয় তাহলে এটা একদমই নষ্ট করে ফেলবে, পারবে না। আসলে দেখতে যতটা সহজ মনে হয় ততটা সহজ নয়। কার্ডটি একদম শেষ প্রান্ত যখন বানানো হয়ে যায়, তখন আমি আবার একদম শেষ মাথায় সুতাটিকে গিঁট দিয়ে নিই। গিঁট দিয়ে নেবার পরে এবার আসে আমাদের খোলার পালা। খোলার সিস্টেমটি তোমরা দেখো। আমরা যেই পাশটিতে সুতা একবার ডান সাইডে একবার বাম সাইডে এপিট ওপিট করে দিচ্ছিলাম, সেই সাইড থেকে আমি একটি চিকন কেচি নিয়ে সুতাগুলিকে খুলতে শুরু করি। এই সাইডটি কিন্তু হবে সুতার মুখ। দেখো আমি কিভাবে সুতাগুলিকে এক সাইড থেকে দুই সাইড থেকে আমি কিভাবে খুলে নিচ্ছি সেটা একটু খেয়াল করে দেখো। এই সুতাটা খোলা কিন্তু একেবারেই ইজি। আর হচ্ছে কিন্তু কোন সাইডটা খুলতে হবে এটাই একটু আমাদের মাথায় রাখতে হবে। আমরা কিন্তু উপরে যে সাইডটি রয়েছে এই সাইডটা থেকেই দুই সাইড থেকে আমরা সুতাটি খুলে নিব। আমার সুতা খোলার পালা প্রায় শেষের দিকে। তোমরা চাইলে চিকন কোনো ধাতব বস্তু দিয়ে বা হাত দিয়েও সুতাটি খুলে নিতে পারো। আমি দুইভাবেই সুতাটি খুলে নিয়েছি।
সুতা খোলার পরেই কিন্তু আমাদের ব্যাগটি সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। প্রথম এটা একটু অদ্ভুত মনে হলেও পরে যখন আমরা সম্পূর্ণ সুতাটি খুলে ফেলবো এবং ব্যাগটি বের হয়ে আসবে তখনই কিন্তু আসলে চমকটা আমাদের সামনে চলে আসে। দেখো আমি এবার হাত দিয়েই কিন্তু সম্পূর্ণ সুতাগুলো এপিট ওপিট করে খুলে নিচ্ছি। আমার সুতাটি প্রায় খোলা শেষ। এরপরে আমি কার্ডটি থেকে আমার ব্যাগটি বের করে নিব। তোমরা চাইলে সম্পূর্ণ কার্ডটি ছিঁড়েও ফেলতে পারো, কিন্তু আমি কার্ডটি ছিঁড়ব না, কারণ তাহলে পরবর্তীতে এই কার্ডটিতে আমি আরও একটি ব্যাগ বুনে ফেলতে পারবো। দেখো সম্পূর্ণ সুতাটি শেষ পর্যন্ত খোলা শেষ। এবার আমি আস্তে আস্তে ব্যাগটিকে এই কার্ডটি থেকে বের করে নিচ্ছি। দেখো কার্ডটি থেকে ব্যাগটি বের হয়ে যাওয়ার পরে পেছনের সাইডটাই কিন্তু সামনে চলে আসলো, আর এবার কত সুন্দর লাগছে। এবার আমি নিচের দিক থেকেও ব্যাগটিকে একদম টেনে খুলে ফেলছি। এটা কিন্তু আপনা আপনি খুলে আসবে, বেশি জোর দেওয়ার তেমন একটা দরকার নেই। দেখো ব্যাগটি কত সুন্দর হয়েছে। এরপরে আমি যেটা করব সেটি হচ্ছে যে নিচের যে সাইড, এখানে আমি কিছু পমপম লাগিয়ে দিব। এগুলো তোমরা নিজেরাও বাড়িতে বানিয়ে নিতে পারো, আর চাইলে কিনেও নিতে পারো। এগুলো আমি বাসায় বানিয়ে নিয়েছিলাম সুতা দিয়ে। দেখো একটির পর একটি আমি এভাবে সবগুলিকে এখানে বেঁধে দিব। আর সবশেষে আমার কাজ হচ্ছে একটি চেন দিয়ে উপরের মুখটা বন্ধ করে নেওয়া। আমি একটি ঘিয়া রঙের চেন দিয়ে উপরে লাগিয়ে নিচ্ছি সুই সুতা দিয়ে সেলাই করে। এরপর কিন্তু ব্যাগটি ব্যবহারের জন্য একদম উপযোগী হয়ে যাবে। দেখো ব্যাগটি এখন দেখতে কত সুন্দর লাগছে, আর ব্যাগটি কিন্তু একেবারেই ব্যবহারের উপযোগী হয়ে যাচ্ছে। তো এই ছিল কার্ড উইভিং পদ্ধতিতে কয়েন পার্স তৈরির পদ্ধতি। আশা করছি তোমাদের কাছে পার্সটি বানানো অনেক ভালো লেগেছে।